ফোকাস করুন, আস্তে শুরু করুন। তোরা কথা বলিস এখানে কিছু ইয়া করতে আগুন জ্বালাইতে অন করে নাই গেছে মনে হচ্ছে। আমি এখনই দেখাবো স্ট্রেনিং। হ্যাঁ, স্ট্রেনিং কিভাবে করে। হ্যাঁ, স্ট্রেনিং সিম্পল স্ট্রেনিং আছে। সিম্পল স্ট্রেনিং মধ্যে দুটা ভাগ, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। হ্যাঁ, এই দুটো দেখাবো, সাথে গ্রাম স্ট্রেনিং। সাথে কি গ্রাউন্ড স্ট্রেনিং সাথে সিম্পল ডাইরেক্ট যেটা, হ্যাঁ সিম্পল ডাইরেক্ট যেটা আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, সিম্পল ডাইরেক্ট স্ট্রেনিং। হ্যাঁ, প্রথমে আমি এক ফোঁটা কি কি লাগবে আমাদের। হ্যাঁ, রূপ লাগবে, ব্যাকটেরিয়া ব্রেড লাগবে, স্লাইড লাগবে। প্রথমে আমরা এক ফোঁটা ডিস্টিলেটর নেব। হ্যাঁ, ডিস্টিলেটর এটা ডিস্টিল ধরে নন গ্রো করতেছে। আলুটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। হ্যাঁ, ওয়াটার নেওয়ার জন্য কি স্টেরিলাইজ করছিলেন আগে? করছিল। হ্যাঁ, করা আছে। একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে করতে হবে। ঠান্ডা করার জন্য আমি একটু আগারে স্পর্শ করি, তারপর আমি একটু ব্যাকটেরিয়া নেব। হ্যাঁ, একটু ব্যাকটেরিয়া নিয়ে এটা আমি স্মেয়ার করবো। অল্পতে স্লাইড সুন্দর হবে, বেশি নেন স্লাইড সুন্দর হবে না, ঘন হয়ে যাবে। পরীক্ষা করতে দিলে দেখবেন, নাহলে দেখবেন না, না দেখে বসেন। পরীক্ষা দেখতে দিবে কিভাবে করেন, এগুলো প্রশ্ন হবে। আমি এটা স্মেয়ার করে দিলাম। হ্যাঁ, তারপরে লুপটার কাজ শেষ, লুপটাকে আমি স্টেরিলাইজ করে রেখে দেবো। এটা এখন এয়ারটাই করতে হবে। হ্যাঁ, শুকাতে হবে। বাতাসে শুকাতে সময় লাগবে না। এটা আমরা একটু হাতে তালুতে বসালে তাড়াতাড়ি হবে, গরম না। হ্যাঁ, এটা ছিটকা যাওয়ার কোনো চান্স নেই, স্লাইড থেকে ছিটকে গেছে না, কিন্তু উঁচা না পোড়া না, পানি একটু বেশি দিচ্ছিস, ব্যাকটেরিয়া বেশি দিচ্ছিস, করে যাবে, করবে কাজ করলেও করবে। ব্যাকটেরিয়া নেওয়ার আগে আগারে আমরা কেন গেছিলাম? ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার জন্য। ওইটা কি আগার ছিল আমার? ওইটা কি আগার? ওই যে আগারের ভিতরে আছে ব্যাকটেরিয়া কলোনি আছে। হ্যাঁ, পরীক্ষায় যদি এটা থাকে তাহলে কি লাগবেন? ব্যাকটেরিয়াল কলোনি উইথ নিউট্রিয়েন্ট আগার। হ্যাঁ, নিউট্রিয়েন্ট আগার উইথ কলোনি। হ্যাঁ, আর যদি কলোনি আর না থাকে ফ্রেশ নিউট্রিয়েন্ট আগার, ফ্রেশ কথাটা উল্লেখ করতে হবে। এখন এয়ারড্র হয়ে গেছে। হ্যাঁ, এয়ারড্র হয়ে যাওয়ার পরে কি করবো? হিট দিতে হবে, হিট ফিক্সেশন, এটাকে বলে হিট ফিক্সেশন। হ্যাঁ, হিট ফিক্সেশন কি হবে? 3 বার করতে হয়। হ্যাঁ, এই দেখেন আমি 3 বার করতেছি। 1 2 3, উল্টা পিঠে। হ্যাঁ, উল্টা পিঠে করতে হবে। এটা হিটটা করার কারণ কি? এই ব্যাকটেরিয়াগুলো স্লাইডের সাথে লেগে গেলে, কারণ আমি যখন ড্রাই দিব, ড্রাই দিয়ে আমি ওয়াশ করবো না, হিট না দেই সব দিয়ে যাবে। আমি হিট দিয়েছি, ব্যাকটেরিয়াগুলো আর দিয়ে যাবে না। এখন এখানে আমি একটা ডাই ব্যবহার করবো। হ্যাঁ, সিম্পল ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের ক্ষেত্রে একটা ডাই ব্যবহার করা হয়। তাহলে আমি মিথাইন ব্লু ব্যবহার করবো। টেস্ট হলে প্রতিদিন না হয় মনে হয়।
পুরোই উঠে গেছে। হ্যাঁ ওই জন্য ঢালছে। এটা এখন আমি 2 মিনিট রাখবো, হ্যাঁ 2 মিনিট থাকবে। 2 মিনিট ওটা চলুক নাকি, 2 মিনিট পরে আমি কেয়ারবোর্ডে ওয়াশ করে নেব। সব জায়গায় লাগে না কিন্তু। ওয়াশ করে নেওয়া এটা ওয়াশ করে নেয় না, এয়ার ড্রাই করে আমি ইমাশন অয়েল উপরে দেওয়া মাইক্রোস্কোপে 100x দেব। হ্যাঁ এখন আমি বড় করবো ইনডাইরেক্ট স্টেনিং। হ্যাঁ ইনডাইরেক্ট স্টেনিং ক্ষেত্রেও একটা ডাই ব্যবহার করা হয়। ইনডাইরেক্ট স্টেনিং ক্ষেত্রে হিট ফিক্সেশন লাগে না। হ্যাঁ লাগে না। হ্যাঁ ইনডাইরেক্ট ক্ষেত্রে পরীক্ষা ধরতে পারে, ইনডাইরেক্ট ক্ষেত্রে হিট ফিক্সেশন লাগে না, না লাগে। হ্যাঁ ইনডাইরেক্ট স্টেনিং এ হিট ফিল্ট্রেশন লাগে না। আরেকটা স্টাইল, দুটো স্টাইলের মধ্যে প্রথমে আমরা নিক্রোসিন দেবো, ওটা দিচ্ছি মিথাইনগুলো, ওটা দিব নিক্রোসিন। নিক্রোসিনটা আমি আগে দিয়ে নেবো, ওটা এখানে কোনো ওয়াটার দরকার নাই। হ্যাঁ তারপর আমি একটু ব্যাকটেরিয়া নেবো, আমি স্টেনলেস করে নিয়েছিলাম ব্যাকটেরিয়া, এটার মধ্যে একটু আমি স্নেহ করবো। ব্যাকটেরিয়া স্টেজ কি একই না আলাদা? আলাদা। আচ্ছা, আগে ব্যাকটেরিয়া নিলে কি প্রবলেম হবে? ব্যাকটেরিয়া তো আগে নিলে লাগবে না, আমি কই লাগাবো, কই স্নেহ করবো, তবুও দিলে হবে 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 না কেন? এখন স্পর্শ করলে তো ব্যাকটেরিয়া চলে আসবে। আমি একটু স্নেহ করে নিলাম। হ্যাঁ এটা উপরে এই ক্ষেত্রে 2টা স্লাইড লাগে। হ্যাঁ ইন্ডার এই ক্ষেত্রে 2টা স্লাইড লাগবে। এই স্লাইডটা আমি উপরে বসাই দিব। হ্যাঁ উপরে বসাই দিয়ে চাপ দিয়ে দেবো, চাপ দিয়ে একটা স্নেহ করে। হ্যাঁ এখন এটা এয়ার ড্রাই করে আমি মাইক্রোস্কোপে দেখতে পাবো। হ্যাঁ ইন্ডারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া দেখা যাবে সাদা। ইনডাইরেক্টলি সাদা দেখা যাবে। হ্যাঁ ব্যাকটেরিয়া সাদা দেখা যাবে। যখন ব্যাকটেরিয়া সাদা দেখবেন তখনই এটা ইনডাইরেক্ট স্টেনিং বুঝবেন, বুঝছেন? এখানে কোনটাতে ব্যাকটেরিয়া আছে? দুটোটা দেখাই। দুটোতে ব্যাকটেরিয়া আছে, ওটা ম্যাচ করছি তো ওটাতেই ভালো আছে। ইনডাইরেক্টটাতে তোর যে আগার আর ব্যাকটেরিয়া কি ইউজ করছে মনে নাই রে। এই যে ইনডাইরেক্ট আপনি আগার আর ব্যাকটেরিয়া কি ইউজ করছেন? নিক্রোসিন, ডাই আগার আর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বেসিলাস, হ্যাঁ আর এটাও নিউট্রিয়েন্ট আগার। ওটা নিউট্রিয়েন্ট আগার, ওটা তো নিউট্রিয়েন্ট আগার। হ্যাঁ এখন দেখাবো, এটা 2 মিনিট হয়ে গেছে না? 2 মিনিট হয়ে গেলে এটা স্টেপ বানালে অল্প স্টেপ মতো আছে। এখন তো অ্যাড্রাই হবে, অ্যাড্রাই হওয়ার পরে আমি মাইক্রোস্কোপে দেখবো। হ্যাঁ এছাড়া আমি অ্যাড্রাই আমি এখানে করতে পারি। এটা হচ্ছে একটা লুটিং পেপার কাগজ। হ্যাঁ আমরা শুকানোর কাজে ব্যবহার করি। চাপ দেওয়াও এটা আমরা শুকাই নিতে পারি। কভার স্লিপ দেওয়া লাগবে কি? না এখানে কোনো কভার স্লিপ দরকার নেই। এখন করবো গ্রাম স্টেনিং। হ্যাঁ গ্রাম স্টেনিং কীভাবে করে? গ্রাম স্টেনিংয়ের ক্ষেত্রে একটা স্লাইডে লাগবে। প্রথমে আমরা 1 ফুটার ডিস্টিলেটর নিয়ে নেব। এক্ষেত্রে ডিরেক্টের মতন, হ্যাঁ ডিরেক্টের মতো।
ডিস্টিল ওয়াটার নেওয়ার পরে স্টেরিলাইজেশন করতে হবে আবার। স্টেরিলাইজ করে নিয়ে আমি ব্যাকটেরিয়া সামবো তো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে হবে অন্য ব্যাকটেরিয়া যদি ট্যাপ ওয়াটারতে নিচ্ছি তো আমরা তো হ্যাঁ ডিস্টিল ওয়াটার হ্যাঁ ডিস্টিল ওয়াটার নিলে ওটা ই করে নিতে হবে কারণ দুধা থাকবে বুঝছেন না একটু ব্যাকটেরিয়া লেয়ারে ড্যামেজ লোকের কাজ শেষ হয়ে গেলে লোকটাকে আবার স্টেরিলাইজ করে রেখে দেবে এটাকে এখন অ্যাডাই করতে হবে হ্যাঁ সিম্পল ডাইরেক্ট এটার মধ্যে আর কিছু লাগাবো না না এটার মধ্যে আর কিছু লাগাইতে হবে না। লাগাবো অনেক কিছু লাগাবো এটা গ্রাম ট্রেনিং তো অনেক চারটে জিনিস লাগাবো। এইসব ওয়ার্ড বের করে বুঝতে পারছি জিগাইতে হবে না এই যে ক্যামেরার মধ্যে কোশ্চেন করতে হবে ক্যামেরা আছে হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করতে হবে না কোশ্চেন না করলে জানতে পারবেন না তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এখন এটা কি করতে হবে হিট রিডিউশন দিতে হবে হ্যাঁ তোরা তো ভালো এক্সি করো প্রথমে গ্রাম স্টেরিং ক্ষেত্রে প্রথমে আমরা ক্রিস্টাল ভায়োলেট ব্যবহার করবো 1 থেকে 2 মিনিট তারপরে কোনো টাইম দেখে না আমাদের তো সময় নাই পিছিয়ে গেছেন এখানে তাড়াতাড়ি 1 থেকে 2 মিনিট রাখবো হ্যাঁ পরীক্ষা ক্রিস্টাল ভায়োলেট আইডেন্টিফিকেশন থাকবে এবার লেখাই থাকবে এটা ইউজ দেখবেন এটা প্রাইমারি ডাই হিসেবে ব্যবহার করা হয় মানে প্রাইমারি ডাই লেখা থাকবে নাকি হচ্ছে লেখা থাকবে লেখা না থাকলে তো হ্যাঁ লেখা না থাকলে তো বুঝবেন না শুধু ইউজটা লাগবেন হ্যাঁ এটা ক্রিস্টাল ভায়োলেট এটা প্রাইমারি ডাই হিসেবে ব্যবহার করা হয় আর আছে গ্রামস আয়োডিন হ্যাঁ গ্রামস আয়োডিন মর্ডেন্ট হিসেবে ব্যবহার করা হয় মর্ডেন বলতে বুঝলেন না মর্ডেন হিসেবে ব্যবহার করা হয় আর এসিটোন অ্যালকোহল এটা ব্যাকটেরিয়াকে ডিকালারাইজেশন হিসেবে ব্যবহার করা হয় কালারটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যে কালার যেন কিছু ভায়োলেট কালার থাকলে ভায়োলেট কালারকে চেঞ্জ করে দিবে সে হ্যাঁ যে কালার থাকবে ওই কালারটা দিয়ে দিবে তারপর এটা হচ্ছে স্যাফরানিন হ্যাঁ এটা হচ্ছে রং কালার নেবে লাল না এটা ইয়া কালার গোলাপি কালার এটা সেকেন্ডারি ডাই হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ প্রাইমারি ডাই হলো ক্রিস্টাল সেকেন্ডারি ডাই সেকেন্ডারি ডাই হিসেবে ব্যবহার করা হয় এবং এটা আরেকটা নাম আছে কাউন্টার স্টেন হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ মানে এটাতে 4টা ডাই লাগবে 4টে আছে এর আছে 2টা হ্যাঁ এগুলো মনে রাখতে প্রাইমারি ডাই ক্রিস্টাল ভায়োলেট সেকেন্ডারি ডাই স্যাফরানিন মাইক্রোস্কোপ করতে হবে আমি ল্যাবরেটরিতে আবার ওয়াশ করে দেব শুকনো জায়গায় কাজ করবে এখন আমি গ্রাম সাইড ইনডিফাই কি দিলাম এটা গ্রাম সায়োডিন এটা কি গ্রামস আয়োডিন লেখা আছে কি কোশ্চেন করছে এগুলো লেখা আছে দেখিস না
দেখতেছিলাম তো দেখবি না বাইকটা চেক করতে আমার একটু আলাদা করে দেখ গ্রাম সাইডিন 1 মিনিটের জন্য আরেকটু দেব আমার একটু মাথায় দে এটা না 110 তো এখন আমরা অ্যাসিটোন অ্যালকোহল ব্যবহার করবো। হ্যাঁ, এটা 5 থেকে 10 সেকেন্ড। এটা এখানে না কেটে দিতে হবে না, হাতে নিয়ে জাস্ট ঢেলেই শেষ অ্যাসিটোন অ্যালকোহল লড়াই অ্যাসিটোন অ্যালকোহল দিলাম তারপর আমি স্যাফরন দিই। স্যাফরানিং তো ঠিক আছে লালমুড়ি মশলা দেয় না এটা 35 সেকেন্ড থেকে 1 মিনিট ব্যবহার করবো। হ্যাঁ, ভাই এখানে যে বাবল হয়ে গেছে প্রবলেম হবে না? না নিচে লিকুইড আছে এই একটা জিনিস পকেট মনে হয় ভিতর থেকে দেওয়া নিশ্চয়ই চাল লাগবে না ভিতরে পকেট এবার এটা শুকাইতে হবে আরে এমনি শুকাই দেবে 60 দিন মুছে যাবে রিয়েল লাইফ এটা হ্যাঁ এই যে পেপার এইটা শুকাবো না না একটা সেটআপ এগুলো কি দেওয়া হচ্ছে ভাই? হ্যাঁ ইমার্শন অয়েল এটা কি 100x এ দেখবেন? আমার ইমোশনাল 3টা স্লাইডে দেওয়া লাগবে না ভিডিওতে ছবিগুলো আর আমার ফোন অন্ধ ফোন আমার গায়ে আর দিস না কার ভাল লাগে টিম নাম্বার 2 এত কষ্ট করতেছো কে জহিরের পিক্সেল থাকতে এটা ছিল ইনডিরেক্ট এই জন্য সাদা সাদা ব্যাটারিটা দেখছি আমরা এখন আমরা ডিরেক্ট দেখতে যাচ্ছি আরো সামনে নে কই আমার ক্যামেরা অন্ধ এটা হচ্ছে ডিরেক্ট স্টেপ এটা ডিরেক্ট না ইনডাইরেক্ট এটা একটু পজ কর আমি এটা ফোকাস করে ডিরেক্ট ইনডাইরেক্ট না না ইনডাইরেক্ট সাদা হবে তা ওইটা ইনডাইরেক্ট ছিল এটা ডিরেক্ট ডাইরেক্ট পাইছস এটা ভিডিওর ভিতরে আর কি চলতেছে আর মনে চেম্বার থেকে লেট করে আসছে আর এই যে